সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। তো বন্ধুরা দেখো, আজকে সকাল সকাল কিন্তু রৌদ্র উঠে গেছে। তো এইদিকে তোমাদের দাদা ভাই, আমাদের ওই দাদা কিন্তু চা খেতে বসে গেছে। এইদিকে কিন্তু ওই দিদিটাও চা খেতে বসে গেছে। এই দিদি রসুন ক্ষেত নেলাতে যায়, তো চা খেয়ে মেয়েকে একটু কোলে নিয়ে চলে যাবে। তো এই যে এদিকে মেয়ে আর আমি খেতে বসেছি, তো আমরা চা খাচ্ছি। আর এই যে তোমাদের দাদা ভাই চা খেয়ে মেয়েকে নিয়ে ওইদিকে একটু ঘোরাঘুরি করছে। তো এখন চা খেয়ে আমি চলে যাব টিউবওয়েল পাড়ে। এখানে এসে কিন্তু আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো কেচে নিয়েছি। তো এখন এই যে এগুলোতে ডেটল জল দিয়ে চিপে চিপে তুলছি গামলাতে। তো এই যে অনেক কাপড়, তো তাই একটু তাড়াতাড়ি করে ধুয়ে দিতে হয়, কারণ এই যে এগুলো তাড়াতাড়ি করে ধুয়ে না দিলে আবার রৌদ্র চলে যাবে, শুকোবে না। তাই আমাকে তাড়াতাড়ি করে দিতে হবে। তো আমার তো আবার শুধু ব্ল্যাঙ্কেটই নয়, ওই যে ছোট্ট ছোট্ট কাঁথা বানিয়ে দিয়েছিল আমার মা, ওদের পিসিমণি, তারপরে অনেকেই বানিয়ে দিয়েছিল। তো ওগুলো একটু বেশি হয়ে যায় সকাল সকাল, আর ওরাও ওগুলোতে সাধারণত হিসু করে দেয়। ওইদিকে তারের মধ্যে দেখি তোমাদের দাদা ভাইয়ের একটা প্যান্ট নোংরা হয়ে তারের মধ্যে ঝুলছিল। তো আমি আর সেটাকেও কিন্তু এখানে নিয়ে নিয়েছি, কারণ আমার নোংরা জিনিস দেখলে ভালো লাগে না। তো চোখের সামনে দেখলাম যেহেতু, তো নিয়ে চলে আসলাম কলের পাড়ে। এখন সেটাকেই ধুচ্ছি। তো আমার কাপড় জামা ধোয়া শেষ আর হবে না। তো আমি সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে ওই গামলাটা নিয়ে বের হই, যেটাতে কিনা আমি ছেলে মেয়ের জামা কাপড় কাঁথা কম্বলগুলো রেখে দেই। সেটা একসঙ্গে নিয়ে ঘর থেকে বের হতে হয় আমাকে। তো এইদিকে আবার একটু বেশি টিউবওয়েল চাপতেও আমার কষ্ট হয়, যার জন্য অল্প অল্প করে জল নিয়ে আমি কিন্তু কাপড় জামাগুলো ধুই। বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের দাদা ভাই বাড়িতে নেই, যার জন্য কিন্তু আজকে আমাকে ও জলও তুলে দিতে পারেনি। আর এইদিকে আমাদের সেই ছোট্ট পাপ্পাটা এখানে শুয়ে আছে, আর ওই যে ওদের খেলনাটাকে কি সুন্দর করে দেখছে, আর খেলনাটাকে ধরতে চাইছে, কিন্তু কিছুতেই ধরতে পারছে না। ও এখানে শুয়ে শুয়ে অনেকক্ষণ করে খেলা করে, কারণ সবার তো কাজ থাকে। বাড়ির সবাই কিন্তু ওদের দুই ভাই বোনকে কোলে নেই, তাহলেও তো একটুখানি করে সবারই কাজ থেকে যায়। সব সময় তো সব লোক ফাঁকা থাকে না, তাই আমিও কোনো সময় এত ব্যস্ত থাকি যে ওদেরকে দুজনকে শুইয়ে দিয়ে আমাকে কত কাজ করতে হয়। তো এজন্যই আজকে ছেলে কিন্তু একাই শুয়েছে, আর ওর বুনুটাকে কিন্তু ওদের মেজো ঠাম্মি নিয়েছে। আর মেজমা কিন্তু ওদের অনেকক্ষণ করে নেয়, নিয়ে এদিক সেদিক একটু ঘুরে আসে। আর তাই আজকে কিন্তু মেয়েকে নিয়ে বেরিয়ে গেছে মেজমা। এই যে তোমাদের দাদা ভাই তো একটু বাজারের দিকে গেছে, একটু দরকার আছে ওর। তো আমি ওই যে গরুর ওখানে এখনো খড় নাই, তো আমি গরুকে খড় দিচ্ছি। তো খড় দিয়ে তারপরে হচ্ছে আমাদের একটা ছাগলও আছে টুকসি, তো ওটাকে এখন বেঁধে আসবো। তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। এখনো স্নান হয়নি। তোমাদের দাদা ভাই কিন্তু প্রত্যেক দিন আমাদের এই টুকসিটাকে ওই যে জমিতে বেঁধে আসে। তো আজকে ও বাড়িতে নেই, যার জন্য আমাকেই এখন বেঁধে আসতে হবে। আমার কেন জানি মনে হলো যে টুকসিকে যখন বাঁধতে যাব তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো বন্ধুরা, এখন তো এই যে জমি চাষ করা হয়ে গেছে, ঘাস কিন্তু একটুও নাই। তো তবুও আমি ওই যে দূরে গিয়ে একটু বেঁধে আসবো ওকে, ও একটু ঘাস খাবে। আর তোমাদের দাদাভাই ফিরে আসলে কিন্তু ওকে খুব যত্ন করে, ওকে জল দিবে, ওকে কাঁঠালের পাতা পেড়ে দিবে, মানে ওর কিন্তু খুব যত্ন। একাই তো এখন টুস্কি,
যার জন্য এদিকে আবার বাড়িতে ছেলে মেয়েটা শুয়ে আছে। তো বাড়িতে এসে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে তো আমি এখন চলে এসেছি এই যে আমাদের খেতে। কবে থেকেই খেতে আসতে চাই, কিন্তু আমার আর আসা হয়ে ওঠে না। তো এই যে এখানে আমাদের ধনেপাতা আর হচ্ছে আলু আর হচ্ছে ওই যে পরিষ্কার জায়গাগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে আমাদের রসুন ক্ষেত আমার পিছনে। তো ওই যে এক দিদি, ওকে আমরা কয়েকদিনের জন্য আসতে বলেছিলাম, ওকে হাজিরে নিয়েছি। তো হাজিরা দিয়ে আমরা এই রসুন ক্ষেতটা পরিষ্কার করে নিলাম। আমিও পারি না, মাও পারে না, তোমাদের দাদা ভাইও তো আমাদের সঙ্গে সঙ্গেই থাকে, তো আমাদের আর কাজ করা হয়ে ওঠে না। তো এইদিকে ওই দিদিটার সঙ্গে আর এক দিদি ওখানে আমাদের ঘাসগুলো নাকি ওনাদের গরুকে দেবে, যার জন্য কিন্তু ঘাসগুলো নিচ্ছিল। আর এইদিকে আমি দিদিকে বলছিলাম খাওয়ার কথা। আমাদের তো রান্না হয়ে গেছে, আজকে কিন্তু বন্ধুরা মা রান্না করেছে। সকালবেলা খাওয়া হয়েছে তো পাই থেকে আসিস নেলা খাইছো অজেছে অজে 3 টাকা করে নেলা তো অজে ঘাল্লা না তুললি না বড় বড় করে আর জঙ্গল হইছে আর যে এলে সেই জঙ্গল হইছে আর খাই আছি আর ওই জন্য ছেলে মেয়ে যখন ঘুমিয়ে আছে, আমি এসেই তাড়াতাড়ি করে স্নান করেই ওইদিকে ঠাকুর লেপতেছি। তো প্রত্যেক দিন কিন্তু আমাদের ঠাকুর ছোটো মাই লেপে, কিন্তু ছোটো মা আজকে বাড়িতে নেই। এই ছোটো মা হচ্ছে আমার কাকি শাশুড়ি, আর কাকি শাশুড়িকে কিন্তু আমি ছোটো মাই বলি। তার জন্য আমাকে আজকে ঠাকুর লিখতে হলো। আমার বেবি হওয়ার পর থেকে কিন্তু আমি এগুলো কাজ একটু কমই করি। তো আজকে যখন ছোটো মা নেই, তো আমি ঠাকুরকে একটু ফুল জল ধূপ দেখাচ্ছি। তো ওইদিকে মা তো রান্না করেছিল, আর রান্না করে দেখে ছেলে উঠেছে, মা একটু কোলে নিয়ে বসে আছে। মা কিন্তু ছেলেকে একদম নিতে পারে না, ছেলে কিংবা মেয়ে কাউকেই নিতে পারে না, কিন্তু তবুও একটুখানি নেওয়ার চেষ্টা করে। এইদিকে তোমাদের দাদা ভাই আর আমি খেতে বসে গেছি। মেয়ে তো আগেই খেয়েছিল ওর ঠাম্মির সঙ্গে, আমরা এখন দুজন মিলে খাচ্ছি। এই যে তোমাদের দাদা ভাই কিন্তু আমাদের বাড়ি থেকে দেওয়া কাঁসার থালা, কাঁসার বাটি আর কাঁসার গ্লাসে খায়। আমারও আছে, আমাকে কিন্তু এটাতে খেতে ইচ্ছে করে না, তো আমি স্টিলেরটাতেই খাই, আমার ওটাই ভালো লাগে। তোমাদের দাদা ভাই আবার কাঁসার থালা বাটিতে খেতে পছন্দ করে, তাই ও কাঁসার থালা বাটিতেই খায়। গ্রামে কিন্তু এগুলো জিনিস অনেক কম দেখা যায়, জানি না শহরে এখন কেউ। এই কাঁসার থালা বাটিতে কিন্তু সহজেই দাগ লেগে যায়, একটু টক লাগলে হয়তো কোনো দিন পরিষ্কার হয়, আবার একটুতেই দাগ লেগে যায়, এগুলো সময় লাগে মাজতে। যার জন্য সব কাঁসার বাসন কিন্তু আমরা ব্যবহার করি না। তোমাদের দাদা ভাইয়ে শুধু কাঁসার বাসনে খেতে ভালোবাসে, তাই ওকেই দেওয়া হয় কাঁসার বাসনপত্র। এইদিকে খেয়ে আসতে না আসতে কিন্তু ছেলে উঠে গেছে। তো ছেলেকে কোলে নিয়ে এই যে আমি ওদের জামা কাপড়গুলো তুলছি। তো খেয়ে ওঠা আর না ওঠা কি, আমার কোলে তো একজন নাহলে একজন থেকেই যাবে। আজকে কিন্তু ওদের জামা কাপড়ের সঙ্গে সঙ্গে আমাদের কোল বালিশের কাভার, তারপরে ওদের সোয়েটার, সমস্ত কিছু আজকে ধুয়ে দিয়েছিলাম। তো আমাদের কোল বালিশ, তারপরে বালিশ, এগুলোও বের করে দিয়েছিলাম ওই মায়ের ঘরের টিনের চালের উপরে। তো এদিকে ওদের ছোট্ট ছোট্ট জামা কাপড়গুলো, এগুলো নিয়ে গিয়ে হ্যাঙ্গারে রেখে দিব। আর তোমাদের দাদা ভাই তো চলে এসেছে, ওকে বলছিলাম ছেলেকে কোলে নেওয়ার জন্য, কিন্তু দেখি ওইদিকে মেয়েও উঠে গেছে, ওর পাপার কোলে মেয়ে। দেখো বন্ধুরা, এদিকে আমি চা খেতে বসে গেছি। চা খেয়েই তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো আমার পুচকু দুটো এক এক দিন এক এক রকম ঝামেলা করে। কোনো দিন হয়তো সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়ে, আবার কোনো দিন হয়তো 8টা বাজলেও ওরা ঘুমোয় না।
আর এভাবে চলতে থাকে আমাদের দিন। আর আমি এদিকে কিন্তু খেতে বসে গেছি। তোমাদের দাদা ভাই, মেয়ে, মা ওদের সবার খাওয়া শেষ। বন্ধুরা তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। শুভরাত্রি।